আজ মনে হয় আমি এক জীবনের গল্প ছুঁয়ে এসেছি। সকালে ফোনটা পেলাম। আমার এলাকার একজন মানুষ, চুয়াডাঙ্গার লোক। বলল, ভাই, শরীরটা ভালো নেই, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। রাজশাহীতে ভালো ডাক্তার দেখাতে চাই, কিন্তু কাউকে চিনি না। ওনার গলায় এক ভয়, এমন এক অসহায়তা, যেটা শুনে মনে হলো মানুষটা শুধু অসুস্থ না, ভেতর থেকেও ভেঙে পড়েছে। আমি বললাম, ভাই, আপনি চিন্তা করেন না, আপনি রাজশাহী আসেন, সব ব্যবস্থা আমি করব। চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর পথটা ছোট না, তবুও মনে হচ্ছিল এই দূরত্বটা শুধু কিলোমিটারের না, এটা এক মানুষের কষ্ট থেকে অন্য মানুষের দায়িত্বের দূরত্ব। ওনারা আমার বাসায় আসলো। আমি সব কথাগুলো শুনলাম, কি কি সমস্যা। তখন আমি নিজেই নিয়ে গেলাম এক ভালো ডাক্তারের কাছে। ডাক্তার ভালোভাবে দেখলেন এবং কিছু রিপোর্ট লিখে দিলেন। হাসপাতালের বেঞ্চে বসে ওনার মুখের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল কত মানুষ এমন ভাবে বসে থাকে, কিন্তু পাশে কেউ থাকে না। রিপোর্টগুলো না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। তারপর যখন রিপোর্টগুলো আমার হাতে এলো, আমার মনে হচ্ছিল আমার নিজের কোনো প্রিয়জনের রিপোর্ট ধরেছি। কারণ ওনার চোখে তখন একটাই প্রশ্ন, ভাই, কিছু খারাপ হয় নাই তো? আমি হাসি দিয়ে বললাম, না ভাই, আল্লাহর রহমত রাখছেন। কিন্তু আমি কিভাবে বলবো তা ভাবছিলাম। তার কারণ ওনার রগ চিপা খাচ্ছে, ঘাড়ের রগ চিপা খাচ্ছে এবং মাজার রগ চিপা খাচ্ছে। তারপর আবার সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার ধীরে ধীরে রিপোর্টগুলো দেখলেন, তারপর তাকিয়ে বললেন, সমস্যা আছে, কিন্তু সময় মতো চিকিৎসা পেলে ভয় নেই। তখন ওনার মুখে এমন এক হাসি ফুটে উঠল, মনে হলো বছরের পর বছর অন্ধকারের পর আলো দেখলো। আমি বললাম, এই তো সব ঠিক হয়ে যাবে ভাই। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন। আমি নিজে গিয়ে ওষুধ কিনে দিলাম। এর পরদিন সকালে ওনাদের বাসে যখন উঠিয়ে দিলাম, তখন ওরা এমনভাবে পিছনে তাকালো, চোখে জল, মুখে হালকা হাসি। বলল, ভাই, যদি আল্লাহ চান আমি ভালো হয়ে আবার আসবো। আমি চুপ করেছিলাম। শুধু মনে হচ্ছিল মানুষের পাশে দাঁড়ানো মানে হয়তো ঠিক এরকম কিছু, যেখানে তৃপ্তি থাকে নিঃশব্দে, কিন্তু শান্তি ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত। মানুষের আসল শক্তি শুধু ওষুধ না, মানুষের আসল শক্তি মানুষ হওয়াই। আপনারা যেভাবে পারবেন আপনাদের আশেপাশের কাউকে সাহায্য করবেন।